সাজদার সময় অনেক মুসল্লি পায়ের দুই গোড়ালি একত্রিত করে। হাদিসটা বিশ্লেষণ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, হাদিস সহিহ মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিমের আল মুস্তাদরাকে হাদিস রয়েছে। এ প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত যে সাজদার অবস্থায় দুই পায়ের গোড়ালি মিলিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সাজদার অবস্থায় দুই পায়ের গোড়ালি মিলে যাবে। এ প্রসঙ্গে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাতের নবী দ্রষ্টব্য। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে ওসুর কিংবা যাকাত বের করে না, তার নামাজ কতটুকু কাজে লাগবে? সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ অপরিহার্য কর্তব্য। 5 ওয়াক্তের নামাজ পড়া অপরিহার্য কর্তব্য যেমন, তেমনি ওসুর যাকাত ফরজ হয়ে গেলে আদায় করাটাও অপরিহার্য কর্তব্য। ওসুর যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও যারা ওসুর যাকাত আদায় করে না, তাদের বলবো সূরা তওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। কঠিন শাস্তির কবলে পড়তে হবে যাকাত না দেওয়ার কারণে। যে দিনটি হবে 1000 বছরের সমান, সেই দিন যার যাকাত আদায় করবেন না তা দিয়ে শাস্তি প্রদান করা হবে। এক মুহূর্ত শাস্তি প্রদান করা মুশকিল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, যদি যাকাত আদায় না করে তাহলে নামাজ কতটুকু কবুল হবে? সুপ্রিয় ভাই এবং বোন, নামাজ আদায় করতে গিয়ে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ 10-এর মধ্যে 10 পায়, কেউ 9 পায়, কেউ 7 পায়, কেউ 6 পায়। নামাজের একটা প্রাণ আছে, নামাজের একটা প্রাণ আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যাকাত আদায় না করাটা অবশ্যই অন্যায়, শরীয়ত বিরোধী কাজ। আপনি যে নামাজ পড়ছেন, আপনার নামাজ আপনাকে বলবে আপনাকে যাকাত অবশ্যই দিতে হবে। আপনি যাকাত বের করছেন না, এর দ্বারা বোঝা যায় যে নামাজ আপনার যথাযথভাবে আদায় হচ্ছে না। যদি নামাজ যথাযথভাবে আদায় হতো, তাহলে অবশ্যই আপনি যাকাত আদায় করতেন। আমি আপনাকে বলবো, তারপরেও নামাজের রুকুন, ওয়াজিব, শর্ত সমূহ যা কিছু আছে, ফরজ শর্ত সমূহ, ফরজ, রুকুন, ওয়াজিব, এগুলো যদি যথাযথভাবে আদায় হয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় নামাজ কবুল হবে। তবে সেই হাদিসের দিকে আবারও স্মরণ করাবো। সহিহ মুসলিমে হাদিস আছে, হাদিস নম্বর 1015। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ দূর দূরান্ত থেকে আসছে, অর্থাৎ মুসাফির, সাধারণত মুসাফিরের দোয়া কবুল হয়। আর সেই মানুষটা 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আল্লাহ আমার পালনকর্তা, হে আমার পালনকর্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার শরীরটা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের সতর্ক করছে, যাকাত যারা দিচ্ছেন না, যাকাত দাতা হয়ে যান। নামাজ যারা পড়ছেন না, তারা নামাজি হয়ে যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু তামাক জর্দা ছাড়তে পারি না, তাতে নামাজের কোনো ক্ষতি হবে কি? সুপ্রিয় ভাই এবং বোন, নেশাজাত দ্রব্য হারাম, নেশাজাত দ্রব্য হারাম, তামাক জর্দা হারাম, এটাই হচ্ছে প্রাধান্যযোগ্য অভিমত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন, ওয়া ইউহারিমু আলাইহিমুল খাবাইস। তামাক জর্দা এমন একটা জিনিস যা পোকাতেও কাটে না, এত ক্ষতিকর দুর্গন্ধযুক্ত জিনিস। সুপ্রিয় ভাই এবং বোন, কেন খাবেন? আপনি নামাজ পড়ছেন, নামাজ যখন পড়ছেন, রোজাও তো তখন অবশ্যই করছেন না? সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত কিভাবে আপনি তামাক জর্দা বাদ দিয়ে থাকেন বলেন তো? বিনা রমাজানে সকাল হলে আপনার জর্দা তামাক না খেলে, গুণ সেবন না করলে আপনার পায়খানা হয় না, মলমূত্র মাইনাস হয় না। রমজানে কেমনে হয়? আসলে এটা হলো আপনার মনের ব্যাধি। সুপ্রিয় ভাই এবং বোন, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনারা অবগত আছেন, শয়তানের যখন চাঁদ দেখা দেয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়, অবগত আছেন না? রমজানের যখন চাঁদ দেখা যায়, রমজান যখন শুরু হয়, তখন দুর্ধর্ষ শয়তানদের বেঁধে দেওয়া হয়। পরিণতি কি হয় জানেন?
যে ইমান মিটমিট করে জ্বলছিল তার স্ফুলিঙ্গ একটু জোরে হয়ে যায় অক্সিজেন পেয়ে। শয়তান বাধা আছে বেটা, তো দুর্ধর্ষ শয়তান গুলো এবার তারা নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়। যে 2-4-10 মিনিট পর পর আপনার বিড়ি সিগারেট টানতো, জর্দা খৈনি খেত, আর সে খাই না সুবে সাদিক পর্যন্ত নিয়ে। কেউ কেউ একবারে সার্বিক ভাবে ছেড়ে যায়। শয়তানের শুধু শত্রু না, মনও তো একটা শত্রু। মনের চাহিদাতে কেউ কেউ মনের দাসত্ব করতে, কেউ কেউ ইফতারের পরে খায় সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে। আবার দেখবেন যে যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, ঈদেরও নামাজ পড়ে না, আবার সিংহভাগ মানুষ বেনামাজি হয় না, হয় না? আরে শাওয়ালের যখন চাঁদ দেখা গিয়েছে, শয়তানকে তো আবারও ছেড়ে দিয়েছেন আল্লাহ। তারা মানুষের কাছে এসেছে। শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু, বারবার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি আপনি যে শয়তানের ষড়যন্ত্রে, শয়তান যে আমাদের দুশমন, তাদের আমরা অনুগত হয়ে যাচ্ছি, এটা আমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা প্রকৃত অর্থে নামাজকে যদি নামাজের মতো করে প্রতিষ্ঠা করি, তাহলে অবশ্যই নেশাজাত দ্রব্য হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। এটা কোরআনের দাবি, আমার কথা না, এটা আল্লাহর কথা। এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, বিড়ি সিগারেট নেশাজাত দ্রব্য সেবনকারী ছাড়তে পারে না। কি ছাড়তে পারে না? ওগুলো বলছে আমার চলে না। তার যখন হার্টের অসুখ হয় আর ডাক্তার যখন বলে যে এসব খাওয়া যাবে না, তখন একবারে এক বাক্যে বন্ধু বলছে একটা সিগারেট খা, চুপ করে বলছে না খাওয়া যাবে না, একবার হার্ট একদম 99% বলা খাবে। আর কি করে তখন থাকে? কি করে তখন থাকে? আসলে আমাদের যদি ভয় আল্লাহ তাআলার হৃদয়ে থাক, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের হৃদয়ে থাকতো, অবশ্যই আমরা পারতাম। নামাজে বুকে হাত বাঁধার নিয়ম। কেহ বুকের ওপর বাম হাত রাখার পরে পরে ডান হাত রেখে নামাজ শুরু করে, আবার কেহ ডান হাত দ্বারা বাম হাত ধরে বুকের উপর স্থাপন করে। কোনটা সঠিক? সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের অবস্থায় বুকে, নামাজে কিয়ামের অবস্থায় বুকে হাত রাখার 3টা পদ্ধতি। একটা হচ্ছে তালুর উপরে তালু, একটা হচ্ছে কবজির উপরে কবজি। বুঝতে পেরেছেন? এইভাবে একটা হাতের উপরে হাত, একটা হচ্ছে কবজির উপরে কবজি, আর একটা হচ্ছে বাহু পুরো জেরা। ডান হাতের জেরাকে বাম হাতের উপরে জেরা বলা হয়। কুনুই থেকে নিয়ে মধ্যমা আঙুলের অগ্রভাগ পর্যন্ত হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি সমস্ত অভিধানবিদ এবং ভাষ্যকারেরা উল্লেখ করেছেন, জেরা বলা হয় কুনুই থেকে নিয়ে মধ্যমা আঙুলের অগ্রভাগ পর্যন্ত। সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে যে তিনি বলছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, মানে সাহাবী বলছেন আমাদেরকে নির্দেশ দেওয়া হতো, সাহাবাদের নির্দেশ দেওয়া হতো। সাহাবাদেরকে নির্দেশ দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের নির্দেশ দিতেন যে ডান হাতের জেরাকে বাম হাতের উপর রাখতে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বললেন কি, ডান হাতের জেরা কুনুই থেকে নিয়ে জেরা কুনুই থেকে নিয়ে মধ্যমা আঙুলের অগ্রভাগ পর্যন্ত। বিষয়টা খুব মনোযোগ দিয়ে শুনুন। যখন কুনুই থেকে নিয়ে মধ্যমা আঙুলের অগ্রভাগ পর্যন্ত রাখবেন, তখন বুকের ওপরে আসবে। এই হাদিসের বাহ্যিক ভাব দ্বারা এটা স্পষ্ট যে হাত বুকের ওপরে থাকবে, সিনার ওপরে থাকবে, নাভির নিচে না। সারা পৃথিবীর মাঝহাবিরা মিলেও যদি এইভাবে হাত রাখার পরে নাভির নিচে নিয়ে যাব মনে করে, এটা কোশ্চিন কালেও সম্ভব না। সহিহ বুখারীর হাদিস। তো 3টা পদ্ধতিতে আপনি হাত রাখতে পারেন। কোন ভাইরা আবার কি করেন, এইভাবে একটু বাড়িয়ে দেন, বেড়ে যাবে না। বুঝতে পেরেছেন? বেড়ে যাবে না। কুনুই থেকে নিয়ে অগ্রভাগ বুকের উপরে রাখবেন। মাইয়াতকে কবরে চিৎ করে রাখার কোনো হাদিস আছে কি? যদি না থাকে তাহলে কিভাবে শোয়াতে হবে? সুপ্রিয় ভাই এবং বোন, মসজিদে হারাম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিবলাতিকুম আহইয়া ওয়া আমওয়াতা। মসজিদে হারাম তোমাদের জীবিত এবং মৃত অবস্থায় কিবলা। সুনান আবি দাউদের হাদিস। মসজিদে হারাম জীবিত এবং মৃত অবস্থায় কিবলা। মাইয়াতকে আমাদের দেশে
চিৎ করে শুইয়ে দিয়ে শুধু মাথাটাকে কেবলামুখী করে দেয়, এ পদ্ধতি সঠিক না। ইমাম ইবনে হাজাম বলছেন যে ডান কাঁধে পা, বুক, মাথা, পুরো চেহারা, এ সব কিছুই পুরোটাই কেবলামুখী থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, দাঁড়িয়ে নামাজ না পড়লে বসে, বসে না পারলে শুয়ে, কেবলামুখী হওয়ার জন্য নামাজের জন্য শর্ত না শর্ত নয়? দাঁড়িয়ে পড়লেও কেবলামুখী, বসে পড়লেও কেবলামুখী। যে শুধু যদি মুখটা ঘুরে আর বাকিটা অন্যদিকে মুখ করে থাকি হবে তো? কি বলছেন? এইদিকে যদি বসে যাই, বসে নামাজ, কেবলা তো এইদিকে, বসে নামাজ পড়ছি, কি মুখটা ঘুরে দিচ্ছি, কেবলামুখী হলাম? নামাজ হবে? তাহলে দাঁড়িয়েও কেবলামুখী, বসেও কেবলামুখী, শুয়েও কেবলামুখী, শুধু মুখ ঘুরবে না, পুরো বডি ঘুরবে। বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ প্রমুখ গুণ সবাই এ কথাই বলেছেন অত্র হাদিসকে সামনে রেখে, যে পুরো বলবেন যে এইভাবে রাখতে গেলে পড়ে যাবে, যে যাতে না পড়ে সেইভাবে আপনাকে কবরটা খনন করতে হবে। বুঝতে পেরেছেন? কবর আপনাকে সেইভাবে খনন করতে হবে, তাহলেই আপনার পড়ে যাবে না। আপনার হাত দুটো বুকে থাকবে না, ছেড়ে দিতে হবে। এই বিষয়ে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এতে প্রশস্ত হচ্ছে, তাহলে ছেড়ে দেওয়া, ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ আর অন্যান্যরা ছেড়ে দেওয়া এটা প্রাধান্যযোগ্য। সাধারণভাবে এইভাবে হাত কিবলামুখী হয়ে থাকবে, এইভাবে হাত দুই সাইডে দুটো থাকবে। জামাতে সূরা ফাতিহা পড়তে পেল না, কেবলমাত্র রুকু পেল, সেটা কি রাকাতে গণ্য হবে? সুপ্রিয় ভাই এবং বোন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। সুস্পষ্ট যে বর্ণনাগুলো আছে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, বর্ণনাগুলো যঈফ। অবশ্য সাহাবায়ে কেরাম থেকে, অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে রুকু পেলে রাকাত হয়ে যাবে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কিয়াম যদি না পায় তাহলে রুকু হবে না। আর কিয়ামে সকলের ঐক্যমতেই যারা বলছেন সূরা ফাতিহা ফরজ, বিশেষ করে শাফি এবং হাম্বলি এবং হাদিসের আলোকেও। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের নামাজে কিরাত করছিলেন, সাহাবায়ে কেরাম জোরে জোরে কিরাত করছিলেন। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কিরাত করছিলে? তোমরা কি আমার পিছনে কিরাত করছিলে? তোমরা কি ইমামের পিছনে কিরাত করছিলে যখন ইমাম সজরে কিরাত করে? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, আমরা একটু তাড়াহুড়ো করে কিরাত করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন ফাইন্নাহু লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা ইয়াকরা বিহা। তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিরাত করো না। ইমামের পিছনে, ইমাম যদিও জোরে কিরাত করে, তো ইমামের পিছনে তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়ো না, কারণ যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 22750। এজন্য তো সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে কিয়ামের অবস্থায়। অবশ্য যদি শুধু রুকুর অবস্থায় কেউ যদি শামিল হয়, তাহলে কেউ যদি সেটাকে রুকু গণ্য করে, অধিকাংশ সাহাবা সেটাকে গণ্য করতেন, প্রতিবাদ করা যাবে না, ঝগড়া এর জন্য করা যাবে না, এই তুমি এটা কেন করলে। আর কেউ যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী কেউ যদি সেটাকে গণ্য করে পুনরায় পড়ে, যেমন ইমাম বুখারীও এইদিকে আছেন, ওবাইদুল্লাহ মুবারাকপুরী, আব্দুর রহমান মুবারাকপুরী রাহিমাহুল্লাহ প্রমুখগণ এইদিকে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফতোয়া প্রদান করেছেন, সুপ্রিয় ভাই বোন, তাহলে সেটা পুনরায় ঘুরিয়ে পড়তে পারেন। আর কেউ যদি মনে করেন যে রুকুকে রাকাত গণ্য করতে পারেন, তাহলে কিয়াম যদি পান তাহলে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমাদের ঈদগাহে মহিলাদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা নেই, তাহলে আমরা মহিলারা কোথায় ঈদের নামাজ পড়ব? সুপ্রিয় ভাই এবং বোন, যে ঈদগাহে ঈদের ব্যবস্থা নেই, সেই ঈদগাহে ঈদের নামাজের ব্যবস্থা করতে হবে। কি বলছেন? একটা মসজিদে যখন নামাজের ব্যবস্থা হয় না, তখন সেই মসজিদ বৃদ্ধি করা হয় না? যে ছেলে মেয়েদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিতে হবে না? কি বলছেন?
যে ছেলে মেয়েদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিতে হবে। তো যে ঈদগাহে মেয়েদের ব্যবস্থা নাই সেখানে ঈদগাহে মেয়েদের ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, বিষয়টা খুবই অত্যন্ত ভাইটাল। আর কোনো প্রশ্ন দেবেন না, আর কোনো জবাব দেবেন আপাতত। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, এই বিষয়টাই আমি শেষ করে দিচ্ছি। হানাফিরা ঈদগাহে ব্যবস্থা নেই বলে বর্তমানে এই নামাজ পড়া যাবে না বলে মেয়েদের জন্য নামাজই উঠিয়ে দিয়েছে। মেয়েদের নামাজ পড়ায় না তাদের ঈদের। মেয়েদের ঈদের নামাজ মাযহাবীদের কাছে নেই, হানাফি বেরেলিদের কাছে মেয়েদের ঈদের নেই। আর আমাদের আহলে হাদিসেরা আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক ঈদ মাঠে পুরুষদের সাথে মেয়েরা ঈদের নামাজ আদায় করে। কিন্তু অনেক জায়গাতে এখনো সেই ব্যবস্থা করেনি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মৃত সুন্নাত অনেক জায়গায় বলা যেতে পারে। এই সমস্ত জায়গায় কি করে মুসলমানরা আবার পৃথকভাবে মেয়েরা মেয়েদের ইমামতিতে মসজিদে ঈদের নামাজ আদায় করে। শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, বর্তমানের বিখ্যাত মুফতি সৌদির, তারা বলছেন মেয়েদের পৃথকভাবে ঈদের নামাজ পড়াটা বিদআত। জি, বর্তমানে সৌদির বিখ্যাত মুফতি মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ এবং শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ, তারা বলছেন মেয়েদের পৃথকভাবে, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে ঈদের নামাজ মেয়েদের পৃথকভাবে পড়ার কোনো প্রমাণ নেই। আমার শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহকে এই প্রশ্নটাই আমি করেছিলাম যে শেখ, আমাদের দিকে ঈদ মাঠে ব্যবস্থা নেই, তো মেয়েরা মসজিদে নামাজ পড়ে। তো শেখ জবাব দিয়েছিলেন যে মেয়েরা মসজিদে কেন যাবে, মেয়েদের তো মসজিদ থেকে সমস্ত নামাজ বাড়িতে উত্তম। অবশ্য ঈদের নামাজের ব্যাপারটা আলাদা, কিন্তু ঈদের নামাজ সেপারেট ভাবে পড়ার জন্য যাবে না, বরং ঈদের নামাজ পুরুষদের ইমামতে পড়ার জন্য ঈদ মাঠে যাবে। এটা হলো সুন্নাহ। যখন ঈদ মাঠে না যাচ্ছে তাহলে আর মসজিদে কেন যাবে, তারা বাড়িতেই পড়ে নেবে। সুপ্রিয় ভাই এবং বোন, ঈদের নামাজ পুরুষদের যেমন ছুটে যদি যায় ঈদের নামাজ, বা পুরুষেরা ঈদ মাঠে কারণবশত বা কোনো প্রেক্ষাপটে যদি অংশগ্রহণ যদি করতে যদি না পারে, তাহলে সকলের ঐক্যমতেই পুরুষেরা সেই নামাজের কাজা আদায় করবে। অবশ্য কারো নিকটে 4 রাকাত তারা জুমার উপরে কিয়াস করে, যে জুমা যদি ছুটে যায় তাহলে 4 রাকাত আদায় করতে হয়। অবশ্যই এটা সঠিক নয়। কেন বলেন তো? জুমা যদি ছুটে যায় তাহলে এজন্যই 4 রাকাত আদায় করতে হবে যে সেটা জুমা না জোহর। জোহরের স্থলাভিষিক্ত হচ্ছে জুমা, এজন্য তখন 4 রাকাত পড়তে হয়। জুমার ছুটে গেলে কারো জুমা ছুটে গেলে তখন 4 রাকাত আদায় করতে হবে, আপনার 2 রাকাত না। তার কারণ জোহরের নামাজ 2 রাকাত না, আর ঈদের নামাজ তো 2 রাকাতই। এজন্য ঈদের নামাজ যদি ছুটে যায় জামাত সহকারে ইমামের সাথে, তাহলে ঈদের নামাজ 2 রাকাতই আদায় করতে হবে, যেভাবে ইমাম সাহেব আদায় করেছেন। অর্থাৎ প্রথম তাকবীরে কিরাতের আগে 7 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে কিরাতের আগে 5 তাকবীর। অনুরূপভাবে মেয়েরাও যতক্ষণ পর্যন্ত ঈদ মাঠে ব্যবস্থা না হচ্ছে, মসজিদে না গিয়ে বাড়িতেই একাকী হোক বা জামাতবদ্ধভাবে হোক, তারা আদায় করে নেবে, ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, প্রশ্ন আর আগে বাড়াচ্ছি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক প্রশ্ন আছে। শেখ মুখতার রাহিমি জিল্লুর রহমান মাদানী আপনাদের সংগঠন আছেন, বিভিন্ন জায়গায় আরো আছে, আপনারা সেই প্রশ্ন পাঠিয়ে দেবেন। মাসিক সরল পথ পত্রিকা আপনাদের এলাকাতে হয়তো আসছে, আপনারা তাতে প্রশ্ন পাঠিয়ে দেবেন, আপনাদের কাছে জবাব চলে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে অধ্যয়ন করুন। মাশাআল্লাহ, আপনাদের এখানে মাদ্রাসাও আছে, আপনারা পড়ুন, মসজিদের ইমামের কাছে শিখুন, জানুন, ইসলাম শিখুন, জানুন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করেন। মুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিন। পবিত্র কোরআন এবং সুন্নাহ সদুপদেশ হিকমার মাধ্যমে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, মুসলিমরা বিজয় হবে, মুসলিমরা শাসন ক্ষমতা ফিরে পাবে, নিরাপত্তা পাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম মুসলিমিন। যে সুপ্রিয় ভাই এবং বোন, জামাত দুজনে তিনজনও হতে পারে, দুজনেও জামাত হয়। এই জন্য একটা বাড়িতে একাধিক মেয়ে আছে, তারা পড়ে নিলেন, কোনো অসুবিধা না। যে
সুপ্রিয় ভাই এবং বোন, ঈদের নামাজ বাড়িতে জামাত করে পড়েছে কি? ঈদের নামাজ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাড়িতে না মেয়েদের না পুরুষদের সকলকে ঈদ মাঠেই নিয়ে গেছেন। যখন ঈদ মাঠে যখন ব্যবস্থা নেই, ঈদ মাঠে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা হচ্ছে না, আপনাকে এতটুকু বলি, এই যে আমরা ঈদের নামাজ ঈদ মাঠে না পড়লে বাড়িতে পড়লাম, আমাদের এটা হবে কি হবে না? আমরা যে ঈদের নামাজ বাড়িতে না পড়ে এই যে করোনা কালে বাড়িতে পড়লাম না মসজিদে হারামে এবং মসজিদে নববীতে ঈদ মাঠে না পড়ে যে মসজিদে হারামে মসজিদে নববীতে পড়া হচ্ছে, তাহলে হবে কি হবে না? সকলের ঐক্যমতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েননি। যেটা আছে যে বৃষ্টির কারণে মসজিদে পড়ছিলেন, এই হাদিস সহিহ নয় জয়ীফ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছিলেন, এই হাদিস সহিহ নয় জয়ীফ। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে সমস্যা যখন তৈরি হয় তখনই না সমাধান হয়। মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদই রচনা করেছেন ঈদ সম্পর্কিত। ইমাম বুখারীর অধ্যায়ে অনুচ্ছেদটা যে অনুচ্ছেদ রচনা করেছেন সেটা অধ্যয়ন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত ছুটে গেলে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত ছুটে গেলে তিনি যেতেন বাড়িতে এবং তার গোলাম ইবনে আবি উতবাকে নির্দেশ দিতেন মহিলাদেরকে জমা করতেন, তাদেরকে একত্রিত করে ঈদের নামাজ আদায় করতেন। আমি যদি বলি এখানে যে পুরুষ ঈদ মাঠে না এসে দু চারজন পুরুষ বা একজন পুরুষ মেয়েদেরকে সেপারেট ভাবে ঈদের নামাজ পড়াবেন, এরও দলিল কোন জায়গাতে আপনি পাবেন না। বলবেন যে আব্দুল্লাহ ইবনে উমর, আরে তার জামাত ছুটে গেছে বলে, কিন্তু আপনি ইচ্ছাকৃত জামাত ছাড়ছেন। সমাধান তো তখনই হয়, ইজতিহাদ তো তখনই হয় যখন কোনো দলিল থাকে না। বুঝতে পেরেছেন? মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই প্রেক্ষাপটে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, ইন্নালি কুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের জন্য ঈদ বলছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে এই হাদিস উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে অনুচ্ছেদ রচনা করেছেন সেখানে আহলাল ইসলাম উল্লেখ করেছেন, আইয়ামু মিনা ঈদুনা আহলাল ইসলাম। তো ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে ইমাম বুখারী যে এই বাক্য দিয়ে অনুচ্ছেদ রচনা করেছেন, এই বাক্যটা কোনো হাদিসে আমি পাইনি। তাহলে হাদিস রয়েছে ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। আমি বলবো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভবত এখান থেকে ভাবার্থ ওখানে ব্যক্ত করেছে। আর বলবো না, বললাম তো এই প্রসঙ্গে আছে না। আমি আমার স্ত্রীকে বলেছি তোমাকে আমি ছেড়ে দিয়েছি, এরপর আমি তার সাথে সংসার করছি। আমি কিছু একবার বলেছি আমি এখন কি আমার স্ত্রীর সাথে জেনা করছি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যদি জীবনে একবারই এ কথা বলে থাকেন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি বলে থাকেন আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আপনি বাংলায় বলেন আর আরবিতে, যেমন তোমাকে তালাক দিলাম আর তোমাকে ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েছি, তাহলে এটা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। অবশ্যই এ কথা বলার পরে পরে, তালাক দেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে যদি আপনি ফেরত নিয়ে নেন বা ইদ্যতের মধ্যে যদি আপনি ফেরত নিয়ে নেন, তাহলে সে আবার আপনার স্ত্রী হয়ে গেল। এটা একবার দুইবার আপনি ফেরত নিতে পারেন, তৃতীয়বারের পরে, 3 তালাকের পরে, 3 সময়ে যদি 3 তালাক দেওয়া হয় তাহলে তারপরে কিন্তু আপনি আর ফেরত নিতে পারেন না, যতক্ষণ না স্বেচ্ছায় অন্য কারো সাথে দাম্পত্য জীবন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে বিয়ে হবে, চুক্তির মাধ্যমে না, কন্ট্রাক্টের ভিত্তিতে না, এক রাতের জন্য না। তারপরে যদি সে যদি মারা যায় বা কোনো কারণে তালাক দিয়ে দেয় আর এ যদি বাঁচা থাকে, তাহলে আবার অভিভাবকের অনুমতি সাপেক্ষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। যদি এটা যদি আপনি জীবনে একবারই যদি করে থাকেন, একবারই তাকে ছেড়ে থাকেন, একবারই তালাক দিয়ে থাকেন, আর তাকে তালাকের যদি ইদ্যতের মধ্যেই যদি ফেরত দিয়েছে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, 3 ঋতু বা 3 মাস যদি ইদ্যত যদি শেষ যদি হয়ে যায় আর তারপরে যদি নিয়েছেন, তাহলে অবশ্যই সেটা ব্যভিচার এবং জেনা হচ্ছে, তার কারণে ইদ্যত শেষ হওয়ার পরে সে বিচ্ছেদ হয়ে গেছে। আপনি তাকে নতুন বিবাহের মাধ্যমে সেটা নিতে পারেন। প্রশ্নের শেষ নাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।